আজকে যখন হুসাইন আমার সামনে আসছে, আমার মন চায় আমি হুসাইনকে জীবনের মতো আদর করে দেই। বলেন না সুবহানাল্লাহ। সেই মহরমের মাসে, মহরমের 10 তারিখে কি গোঠাইলেন রাব্বানা, কলিজা পাঠিয়া যায় রে কহিতে তার গঠনা। হাসান শহীদ জোহরেতে, হোসেন শহীদ কারবালায়, জয়নাল আবদিন বন্দি হইল এজিদের জেলখানায়। আল্লাহু আকবার বলেন। অনেক বড় ওয়াজ। সম্মানিত শুধুই আপনাদের খেদমতে আরজ করব, সেই হুসাইনকে কারবালার ময়দানে হুসাইন শহীদ হলো, আর নবীজির যে হুসাইনের কণ্ঠের মধ্যে চুমা দিলেন, ঠিক ওই জায়গাতেই এজিদ সেনাবাহিনীরা তাকে ছুরি মেরে তাকে একবার কল্লাটা কেটে দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। সেই এজিদ কি আমাদের বন্ধু না দুশ্মন? কথা কোন না, আমাদের বন্ধু না দুশ্মন? আমাদের এজিদ কোনোদিন শরীর শিহরে উঠে যারা আহলে বাইতের উপরে রক্ত চালালো, যারা আমার নবীজির কলিজার টুকরাদেরকে শহীদ করলো, তারা কি মুসলমানের বন্ধু হতে পারে? তারা মুসলমানের বন্ধু হতে পারে না, তারা আমাদের দুশ্মন। এই মহরমের 10 তারিখে সেই কারবালার ময়দানে ফোরাত নদীর সকল পানি বন্ধ, নদীপথের পানি বন্ধ, ফোরাত নদীর পানি বন্ধ। শেষ পর্যন্ত মানুষগুলো পানি দাও করে চিৎকার করতে করতে ছুরির আঘাতে শহীদ হলো, বিষ পানের শহীদ হলো। এইভাবে হুসাইনের কণ্ঠের মধ্যে, মাথার মধ্যে শত শত আঘাত ছুরির আঘাত পেল সেই নবীজির কলিজার টুকরা নাতি আল্লাহর হাবিবকে কাঁদিয়ে তারাও চলে গেল। আমরা তাদের জন্য তাদের রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া করি, আল্লাহ এই আহলে বাইতকে উসিলা করে আমাদেরকে তুমি মাফ করে দিও, কন্যা আমিন। এই পবিত্র মুহররমের মাসকে উসিলা করে আমাদের সকলকে তুমি মাফ করে দিও, কন্যা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।